আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বললেন, আমার একটা গোপন আমল আছে। কি সেই গোপন আমল? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বললেন, আমি গভীর রাত যতই হয় আমি কোনোদিন তাহাজ্জুদ ছেড়ে দেই না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তো তিনি ছিলেন, তিনি তার পাঞ্জাবিগুলোর দিকে লক্ষ্য করিয়েন। আমরা তো কত কলার ফিটিং, কত এটিং মিটিং জামা পরি, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কোনোদিনও সুন্নতি পোশাক ছাড়া পোশাক পরিধান করতেন না। গোটা জীবনটা তার সুন্নতের মোতাবেক ছিল। আহারে, জেলে গিয়েছেন, জেল তো হয় খারাপ লোকদের জন্য, উনি জেলে বসেও অনেক খুন খারাপি ডাকাতদেরকে আল্লাহর ওলি বানায় দিয়েছেন। ইনি তো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। জেলে বসে বই লিখেছেন, নন্দিত জাতির নিন্দিত গন্তব্য। আরে, ইনি তো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। এই সাঈদী সাহেব আমাদের জন্য রত্ন ছিলেন। কত আশা, কত আকাঙ্ক্ষা, যারা কোরআনের ময়দানে কথা বলে, আমি বলি কোনো মুফাসসিরের স্বপ্ন এটা ছিল না যে ওনার কথা শুনবে না। প্রত্যেকটা আলেমে দ্বীনের মনের বড় আশা ছিল ওনাকে জীবনে একবার হলেও দেখবে। আমার বিশেষ করে যখন আমার বোঝার বয়স হলো, আমার আব্বা এখানে উপস্থিত 2013 সালে ওনাকে যখন অ্যারেস্ট করা হলো, আমি তখন আমার আব্বার চোখে পানি দেখেছি। আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়েছে যখন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এরা পরিকল্পিতভাবে হত্যা করলো। দেখেন, আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আল্লামা সাঈদীকে এই দেশের মানুষের চোখে রাজাকার, চরিত্রহীন বানাতে চেয়েছে, কিন্তু আসলে ওনাকে মানুষেরা চরিত্রহীন হিসাবে বিবেচিত করেছে নাকি চরিত্রবান হিসাবে বিবেচিত করেছে? কিন্তু বরঞ্চ ওনাকে যারা চরিত্রহীন করতে চেয়েছিল তাদেরকেই মানুষেরা চরিত্রহীন বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং জালেমদের ভালোভাবে শিক্ষা নেওয়া উচিত। মজলুমদের আঘাত যতই করো, মজলুমদের বিজয়। আজ মজলুমদের উপর আঘাত, যেমন করে ফেরাউনের সময় হযরত मूसा आलाइहिस्सालाम छिलेन, नमरुदेर समय हजरत इब्राहिम आलाइहिस्सालाम छिलेन, आबू जाहालेर समय मुहम्मद सल्लल्लाहु आलाइहिस्सालाम छिलेन। एखोनो आबू जाहालेर वंशधरदेर सामने तप्त मुजाहिद आल्लामा देलाওয়ার হোসেন সাঈদীর মতো সৈনিকেরা জেগে উঠবে। আমাদেরকে মেরে ফেললেও শেষ করে দেয়া যাবে না। আমাদেরকে মারা যায়, হত্যা করা যায়, ফাঁসি দেয়া যায়, আমাদেরকে শেষ করে দেয়া যায় না, ঠিক কি না? আমরা ছিলাম, আছি এবং থাকবো, আমাদের কোনো শেষ নাই। আরে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী নিয়ে কি বলবো? আপনারা এই চট্টগ্রামের মানুষের আমি বলি সবচাইতে ভাগ্যবান, কারণ গোটা বাংলাদেশ ওনাকে যতবার না পেয়েছে আপনারা তার চাইতে বেশি পেয়েছেন, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তো তিনি, আহারে, এই যে আমি শুধুমাত্র 1 ঘন্টা 10 মিনিট আলোচনা করছি, আমার গলা বসে গেছে। কিন্তু আল্লামা সাঈদী এমন এক ব্যক্তি ছিলেন, দীর্ঘ 50টা বছর কোরআনের খেদমত করেছেন, একদিনও ওনার গলা ভাঙে নাই। অনেকে জিজ্ঞেস করা